ইস্তেগফারের অলৌকিক কাহিনী। আজকের এই দোয়া কবুলের গল্পটি শুনুন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা কি মিরাক্কেল ঘটালেন এবং কেমনভাবে অলৌকিকতা ঘটালেন। আপনার টাকার দরকার, ইস্তেগফার করুন। আপনার চাকরির দরকার, ইস্তেগফার করুন। আপনার বিয়ে হচ্ছে না, ইস্তেগফার করুন। আপনার দোয়া কবুল করানোর দরকার, আপনি ইস্তেগফার করুন। আপনার যা কিছু প্রয়োজন সব কিছুর জন্য আপনি ইস্তেগফার করুন। ইনশাআল্লাহ আপনি যথাযথ ফলাফল পেয়ে যাবেন। ইস্তেগফারের সবথেকে বড় ফায়দা হলো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, তার সঙ্গে দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। তো চলুন দোয়া কবুলের গল্পটি আজকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি পরমই মহান আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো শেয়ার করে থাকি। আপনি যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ও পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে প্রচার করা হবে। গল্পের শুরুতে তিনি আমাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার হাতে কোনো টাকা নেই, ব্যাংক অ্যাকাউন্ট, নগদ, বিকাশ সব খালি। আর একটা বিকাশ নম্বরে মাত্র 24 টাকা আছে। এখন ভাইয়া আসল কথা হলো, আমার বিকাশ অ্যাকাউন্টটি লক হয়ে গিয়েছিল। আমার বিকাশ অ্যাকাউন্টে 1000 খানেক টাকা ছিল। বিকাশ সেন্টারে কয়েকবার কল দিয়ে কথা বলা হয়েছে। প্রত্যেকবারই তারা বলল নিকটে কোনো বিকাশ অফিসে গিয়ে ঠিক করতে। মনে মনে ইস্তেগফার পড়তেছিলাম আর বিকাশ সেন্টারে কল দিয়েছিলাম। যেহেতু আমার বিকাশ অ্যাকাউন্ট লক, তাই কাস্টমার সার্ভিসে ফোন যায়নি। বিকাশ সেন্টারে কল দেওয়ার পরে আমাকে যা যা করতে বলল আমি তাই করলাম। মাত্র 5 মিনিট পরে আমার বিকাশ আনলক হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যখন মাত্র 24 টাকা নিয়ে কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে ঘরের বাজার করব তাই নিয়ে ভাবছিলাম, তখন 1000 টাকা পেয়ে মনে হচ্ছিল যেন আমি লাখ টাকা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আবারও আল্লাহর রহমতে ইস্তেগফারের আমল করে উত্তম ফলাফল পেলাম। যে কোনো বিপদ আপদ, দুঃখ কষ্ট, অসুস্থতা, রিজিকের সমস্যা, স্বামী কিংবা স্ত্রী, সন্তান অবাধ্য, সকল বালা মুসিবতের সময় আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রেখে ইস্তেগফার করতে থাকুন, সাথে দুরূদ ইব্রাহিম। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কঠিন অবস্থা থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শুনলেন তো ইস্তেগফারের অলৌকিক কাহিনী। যতক্ষণ পর্যন্ত না আপনি ইস্তেগফারের আমল করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইস্তেগফারের ফজিলত সম্বন্ধে কিছুই বুঝবেন না। ইস্তেগফার আপনার জীবনের সমস্ত সকল সমস্যার সমাধানের জন্য যথেষ্ট। আপনার যদি দোয়া কবুল করাতে হয়, তাহলে আর দেরি না করে আজকে থেকে ইস্তেগফারের আমল করা শুরু করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত জীবনকে পরিবর্তন করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা নিয়মিত ইস্তেগফার করুন, সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করুন আর তাহাজ্জুদের নামাজ আদায় করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন, আমিন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে দিক, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দোয়া কবুলের গল্পটি আপনাদের ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।